আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা দ্বাদশ অধ্যায়ের একটি পার্ট যেখানে মানুষের লিঙ্গ নির্ধারণ নিয়ে আমরা কতগুলো প্রশ্ন এই টাইপের ভিতরে অন্তর্ভুক্ত করেছি, এগুলো নিয়ে চলো আলোচনা করি। প্রথমে কি বলছে দেখো তো, মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি। এখন অটোজোম কি জিনিস, ক্রোমোজোম কি জিনিস, লিঙ্গ কিভাবে নির্ধারিত হয়, প্রথমে চলো আমরা এই জায়গাটায় একটু কথাবার্তা পড়ি। এরপরে তোমাদের কাছে কনসেপ্টটা বা এমসিকিউটা সমাধান করা আরো সহজ হবে। প্রথমে কি বলছে দেখো তো, ক্রোমোজোম যেটা, এটা হচ্ছে আমরা জানি আমাদের নিউক্লিয়াসের ভিতরে সরু সুতার মতো কতগুলো অংশ থাকে, ওগুলো যখন পেঁচায় যায় বা দৃশ্যমান হয় তখন আমরা কি বলি, ক্রোমোজোম বলি। ক্রোমোজোম কিন্তু মানুষের যে দেহের দৃশ্যমান অদৃশ্যমান যত বৈশিষ্ট্য আছে ওগুলা কিন্তু বহন করে নিয়ে যায় বংশ পরম্পরায়। পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বহন করার জন্য ধারক ও বাহক হিসেবে ক্রোমোজোম কাজ করে। এরপরে এই যে ক্রোমোজোমটা, এটা মানুষের দেহে বা যে কোনো একটা প্রজাতিতে নির্দিষ্ট সংখ্যক থাকে, মানে কোনো একটা প্রজাতি, ওই প্রজাতির সবগুলা জীবের ভিতরে আমরা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম পাবো। এরকমই মানুষের ভিতরে আমরা 23 জোড়া ক্রোমোজোম দেখতে পাই। এখন প্রশ্নে যদি তোমার জোড়া চায় তাহলে তো তুমি 23 বললা, সহজ, আমি বলে দিছি। কিন্তু যদি টি হিসেবে চায় যে কত টি ক্রোমোজোম আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা জোড়াটাকে ওই যে টি 2 দিয়ে গুণ করে বলবো। তাহলে এখানে আমাদের কত হবে, 46টি, তাই না? 46টি ক্রোমোজোম কিন্তু মানব দেহে থাকে, অর্থাৎ মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। এখন ক্রোমোজোমকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার অটোজোম। অটোজোম হচ্ছে তোমার নারী পুরুষ উভয়ের দেহেই সেম সেম থাকবে, দেহ গঠনে যেগুলো কাজ করে, অর্থাৎ দেহের কোষগুলোর ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকতেছে ওগুলাকে আমরা বলবো অটোজোম। যেটা থাকে হচ্ছে তোমার 22 জোড়া বা 44টি। যদি প্রশ্নে টি হিসেবে চায় তাহলে আমরা কি বলবো, 44টি বলবো, 22 জোড়া বা 44টি। এরপরে ওই ক্রোমোজোম একটা হচ্ছে অটোজোম, আরেকটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। এখন সেক্স বলতে আমরা কি বুঝি, লিঙ্গ বুঝি। তাহলে লিঙ্গ নির্ধারণে এই সেক্স ক্রোমোজোমটা কাজ করবে, যেটা আছে হচ্ছে আমাদের শুধু এক জোড়া বা দুইটি, এক জোড়া বা দুটি হচ্ছে ক্রোমোজোম আমরা এখানে দেখতে পাই। এই যে দুইটা দেখতে কি রকম হয় দেখো তো, এক্স আর এক্স এরকম থাকতে পারে, যেটা হচ্ছে আমরা মায়েদের দেহে দেখতে পাই। এখন এইখানে এক্স দুইটা হচ্ছে তোমার লম্বা এরকম রডের মতো হবে। আর আরেক জোড়া যদি দেখি, যেটা বাবাদের দেহে থাকে বা ছেলেদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এক্স আর ওয়াই। ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে তোমার আকারে তুলনামূলক ছোট, মানে এক্স এর তুলনায় ছোট হয়। তাহলে এই যে লিঙ্গ নির্ধারণে আমরা এই যে সেক্স ক্রোমোজোমগুলো দেখতে পাইতেছি দুই জোড়া, একটা এক্স আর এক্স, সেক্ষেত্রে আমরা কি বলবো, কন্যা সন্তান হইতে দেখবো। আর এক্স আর ওয়াই দেখলে হচ্ছে পুত্র সন্তান। এখন এইখানে লিঙ্গ নির্ধারণে কে ভূমিকা পালন করে, এরকম কতগুলো প্রশ্ন আমাদের আসবে। ভূমিকা পালন করবে হচ্ছে বাবা। কি জন্য দেখো তো, মায়ের ক্ষেত্রে তোমার দুইটাই এক্স ক্রোমোজোম আছে, তাহলে মায়ের তো এখানে মানে হচ্ছে কন্যা সন্তান তৈরি করতে পারবে, বা এখানে এক্স যেহেতু আছে দুইটাই এক্স, তাহলে তার কোনো কথা নাই, মানে অবদান রাখার কোনো সুযোগ নেই। তাহলে এই যে এক্স মায়ের কাছে আছে, আর বাবার কাছে কি আছে, একটা এক্স আছে আর একটা আছে ওয়াই। এখন বাবা থেকে যদি এক্স ক্রোমোজোমটা আসে, সেক্ষেত্রে আমরা কি দেখবো, মায়ের কাছে তো এক্সই আছে, তাহলে দুইটাই হচ্ছে এক্স এখানে দেখতে পাবো। আবার বাবা থেকে যদি ওয়াই ক্রোমোজোমটা আসে, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো দেখো তো, মায়ের কাছে একটা এক্স, বাবা থেকে আসলো ওয়াই, তাহলে এক্স আর ওয়াই যেহেতু আসলো, আমরা এখানে কি পাবো, পুত্র সন্তান পাবো। তাহলে সন্তান কন্যা হবে নাকি পুত্র হবে, এটা নির্ভর করতেছে কার উপর, বাবার উপর। তাহলে এই যে ক্রসটা, এটা কিন্তু আমরা সৃজনশীলেও অনেক বেশি আসতে দেখি, যে লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি, বাবার ভূমিকা। এরপরে কি বলছিল, আমাদের প্রথম প্রশ্নটাই বলছিল মানবদেহে অটোজোম সংখ্যা কতটি। দেখো তো টি বলছে, কতটি। তাহলে আমরা কি পড়ছিলাম, অটোজোম হচ্ছে আমাদের 22 জোড়া, তাই না? 22 জোড়া হইলে এটাকে আমি টিতে নিব, কত, 44টি, তাই না? তাহলে এই যে অটোজোম হচ্ছে আমাদের 44টি। এরপরের প্রশ্নটা কি বলছে, মানবদেহে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কতটি, এখানেও টি বলছে। এখন দেহকোষে ক্রোমোজোম সংখ্যা বলতে কোনো একটা কোষ, ওইখানে পুরাটা, মানে দেহকোষ বলতে তুমি কিন্তু আবার হচ্ছে এখানে অটোজোমটাকে বুঝিও না। দেহকোষ গঠনে অটোজোম সাহায্য করে, বা দেহকোষের ভিতর ওই যে সেম সেম থাকে, কিন্তু এখানে হচ্ছে আমাদের পুরা দেহের একটা কোষ, তাহলে ওখানে 23 জোড়া আমাদের ধরতে হবে। দেখো তো কি বলছে, 23 জোড়া, কত টি জিজ্ঞেস করছে, 23 জোড়াকে এখন টিতে নাও, 23 জোড়াকে টিতে নিলে আমরা কত পাই, 46টি। মানব দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। এরপরে মানব জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কতটি। এখন জনন কোষে ক্রোমোজোম সংখ্যা, তার মানে আমরা জানি জনন কোষে ক্রোমোজোম হচ্ছে এক জোড়া বা দুইটি। তাহলে এখানে যেহেতু টি বলছে, দেখো তো টি বললে এখানে হচ্ছে দুইটি। 46টি কোথায় থাকে, পুরা দেহতে থাকে। 23 জোড়া, 23 জোড়া হচ্ছে পুরা দেহতে থাকে। 22 জোড়া কই থাকে, অটোজোমে থাকে।
এরপরে মানুষের জাইগোটে কত জোড়া ক্রোমোজোম বিদ্যমান? জাইগোট কি জিনিস? জাইগোট হচ্ছে তোমার নিষেকের মাধ্যমে সৃষ্ট প্রথম যে কোষটা, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট, দুইটা গ্যামেট মিলনের প্রক্রিয়াকে বলবো নিষেক। নিষেকের ফলে সৃষ্ট প্রথম কোষটাকে বলবো হচ্ছে জাইগোট কোষ। এখন জাইগোট কোষে যে ক্রোমোজোম থাকে ওটা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাহলে মানুষের দেহকোষে একটা কোষে কতগুলা ক্রোমোজোম থাকে বা কতটি থাকে? এই যে 46টি না, একটু আগে দাগাইছি। জাইগোটও ওরকম একটা কোষ, মানব দেহের একটা কোষ। তাহলে ওই একটা কোষেও সেম সেম ক্রোমোজোমই থাকবে। তাহলে এখানে আবার জোড়াতে হিসাব চাইছে, তাহলে আমরা কি বলবো? 23 জোড়া, তাই না? জাইগোটে তোমার 23 জোড়া ক্রোমোজোম থাকে। এরপরে পুরুষের প্রতিটি জননকোষে ক্রোমোজোম কতটি? তার মানে জননকোষ বলছে, জননকোষে ক্রোমোজোম আমাদের কয়টা থাকে? জননকোষ বা সেক্স ক্রোমোজোম ওইটা থাকে হচ্ছে আমাদের এক জোড়া। এক জোড়া মানে হচ্ছে দুইটি, যে আমাদের টিতে হিসাব চাইছে না, তাহলে দুইটি। এরপরে কি বলছে? হেনা বেগম একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে, নিচের কোন ক্রোমোজোম জোড়া এর জন্য দায়ী? পুত্র সন্তানের ক্ষেত্রে আমরা কি বলছি? একটা এক্স আর একটা ওয়াই। তাহলে চলো দেখো তো অপশনগুলা কিরকম। দুইটাই এক্স ক নাম্বারে? না, দুইটাই এক্স হলে তো কন্যা সন্তান হবে, তাই না? এটা হবে আমাদের কন্যা সন্তান। দুইটাই ওয়াই, এরকম তো সম্ভবই না। এখানে হচ্ছে এক্স আর জেড, না এটাও সম্ভব না। এই যে এইটা হচ্ছে আমাদের পুত্র। আমি লিখছিলাম না একটু আগে নোটের ভিতর, এক্স আর ওয়াই থাকলে কি হবে? পুত্র সন্তান। তাহলে সে হচ্ছে ছেলে সন্তান জন্ম দিয়েছে, তাহলে এক্স আর ওয়াই এখানে মানে ক্রোমোজোম হিসেবে আমরা পাবো। তারপরে মহিলাদের জন্য কোনটি প্রযোজ্য? এখন মহিলাদের জন্য কোনটি প্রযোজ্য বলতে, একটা ফিমেল যে কোষ ওখানে ভিতর তোমার অটোজোম তো সেম থাকবে, তাই না? অটোজোম হচ্ছে 22 জোড়া থাকে, কিন্তু এখানে আমরা জোড়ার হিসাব নিব না। কি জন্য নিব না দেখো তো? এক্স আর ওয়াই, এই যে এক্স ওয়াই ভেঙে ভেঙে দেওয়া আছে না, তার মানে টি হিসাব করছে। আমরা জানি সেক্স ক্রোমোজোম এক জোড়া বা দুইটি, তাহলে দেখো এখানে দুইটা কিন্তু আলাদা করে লিখে দেওয়া আছে, তাহলে জোড়ার হিসাব এখানে বাদ। জোড়ার সাথে টি যোগ করছে। জোড়া গরু আর ছাগল একসাথে যোগ করা যায় না, তো তুমি একটা ফার্মে গরু আর ছাগল একসাথে ছেড়ে দাও, দুইটা আলাদা করে দেখা যাবে, ওরা যোগ হবে না। তাহলে টি এর সাথে জোড়া যোগ করা যাচ্ছে না, তাহলে এই দুইটা অপশন আমরা বাদ দিয়ে দিতে পারতেছি। এরপরে এখানেও হচ্ছে 44, এখানেও 44, হ্যাঁ দুইটাই ঠিক আছে, কিন্তু বলছে মহিলা। মহিলাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? দুইটাই এক্স ক্রোমোজোম দেখতে পাই, তাই না? তাহলে এক্স ক্রোমোজোম আছে ক নাম্বারে? এক্স আর ওয়াই, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এরপরে কি বলছে দেখো তো, উদ্দীপক। এই উদ্দীপকটা পড়ে আমরা দুইটা প্রশ্নের উত্তর দিব। শেলির 6 বছর পূর্বে বিয়ে হয়েছে, পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত 3টি কন্যা সন্তান হয়েছে। এ নিয়ে স্বামী ও শাশুড়ি সারাক্ষণ তাকে দোষারোপ করতে থাকে। অতঃপর বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদেরকে সঠিক কারণটা ব্যাখ্যা করছে। এখন এই যে কন্যা সন্তান হচ্ছে বা পুত্র সন্তান হচ্ছে বা সন্তান যেটাই হোক, মানে যে লিঙ্গেরই হোক, এটা নির্ভর করবে কার উপরে? অবশ্যই বাবার উপরে। উদ্দীপকের সমস্যাটির জন্য প্রকৃতপক্ষে দায়ী কে? শেলি নিজে? না, এখানে তো মায়ের কোনো ভূমিকা আমরা দেখতে পাই না। তার শাশুড়ি? না, শাশুড়ি এখানে কি করবে? নিয়তি? না, নিয়তি আমরা বলতে পারি, কিন্তু মানে এখানে হচ্ছে আমাদেরকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাটা দেওয়া লাগবে। যদিও এখানে বাবারও আসলে কোনো হাত থাকে না। তোমার হচ্ছে আমরা জানি যে শুক্রাণুটা কিভাবে সাঁতার কেটে হচ্ছে ডিম্বাণুর কাছে যায়, ওইখানে ভিতর যে ক্রোমোজোমটা থাকতেছে বা যেই শুক্রাণুটা জয়ী হচ্ছে, ওই বাবুটা হচ্ছে তোমার মানে সেই লিঙ্গটা নির্ধারণ করবে। কিন্তু এখানে যদিও আমরা নিজেরাও বলতে পারি না যে কোন ক্রোমোজোমটা জিতবে, কিন্তু যদি তুমি দোষারোপ করতে চাও তাহলে হচ্ছে বাবাকে করবা। তাহলে এখানে আমরা কাকে করব? শেলির স্বামীকে। অর্থাৎ লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কিন্তু বাবার ভূমিকাটা মুখ্য। মানে বাবা থেকে যদি এক্স ক্রোমোজোম আসে সেক্ষেত্রে হচ্ছে কন্যা সন্তান, বাবা থেকে ওয়াই ক্রোমোজোম আসলে পুত্র সন্তান। তাহলে এখানে আমরা প্রকৃতপক্ষে দায়ী করতে পারবো হচ্ছে শেলির স্বামীকে। এবার শেলির পুত্র সন্তান হবে যদি কি কি হবে দেখো তো। নিষিক্ত জাইগোট যদি 44 জোড়া, 44টা তো আমাদের থাকবেই, দেহকোষে তো 44টা থাকে। এছাড়াও সেক্স ক্রোমোজোম হিসেবে যদি এখানে এক্স আর ওয়াই থাকে, ইয়েস এটা আমরা বলতে পারি। শেলির স্বামী এক্স বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করলে, না, শুক্রাণুটা যদি এক্স থাকে আর শেলির ভিতরে তো এক্সই থাকে, কারণ মেয়েদের ক্ষেত্রে দুইটাই তোমার এক্স। তাহলে এই যে এক্স ক্রোমোজোমটা যদি আসে তাহলে কি হবে? দুইটাই এক্স হয়ে গেলে কন্যা সন্তান হবে। তাহলে আমরা তো পুত্র সন্তান হওয়ার জন্য মানে যৌক্তিকতা দাঁড় করাচ্ছি। তাহলে শেলির স্বামীর ওয়াই বহনকারী শুক্রাণু নিষেকে অংশগ্রহণ করলে, হ্যাঁ ওয়াই যদি আসে তাহলে কি হবে? একটা এক্স মায়ের কাছ থেকে আসবে, বাবার কাছ থেকে আসলো ওয়াই, তাহলে এক্স আর ওয়াই মিললে আমাদের কি হবে? পুত্র সন্তান। তাহলে 1 আর 3 নাম্বারটা আমরা এখানে সঠিক বলতে পারি, তাই না? খ নাম্বারটা। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, আবারও একটা উদ্দীপক পড়ে আমাদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। 5 বছর পূর্বে সুমির বিয়ে হয়েছে।
হ্যাঁ, তারপরে পুত্র সন্তানের আশায় তাদের এ পর্যন্ত 3 কন্যা সন্তান হয়েছে, এজন্য তার স্বামী ও শাশুড়ি তাকে আরে সেম প্রশ্ন তাই না? তাহলে চলো সেম প্রশ্ন আমরা তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে ফেলি। সুমির সন্তানের লিঙ্গ নির্ধারণ ক্ষেত্রে কোনটি সঠিক? এখন সন্তানের লিঙ্গ নির্ধারণে আমরা কি করব, জোড়া আর টি একসাথে দিছে, তাহলে এই দুইটা অপশন বাদ দিতে পারি। জোড়া আর টি একসাথে আমরা যোগ করতে পারবো না, হয় তুমি দুইটাকেই টিতে নিয়ে যাবা অথবা দুইটাকে জোড়াতে আনবা, তাহলে 44টি ঠিক আছে। এখন সুমির সন্তানদের লিঙ্গ নির্ধারণ, ওর 3টা সন্তানই কি ছিল? কন্যা সন্তান ছিল, এই যে কন্যা। তাহলে কন্যাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? দুইটাই এক্স ক্রোমোজোম থাকবে, এক্স আর ওয়াই থাকলে তো এটা পুত্র হইতো। তাহলে কন্যা সন্তানের ক্ষেত্রে আমরা কি বলবো? এই ক্রোমোজোমটা হচ্ছে এখানে কাজ করতেছিল। এরপরে সুমির পুত্র সন্তান হবে যদি, কিভাবে? যদি স্বামী থেকে যদি ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু আসে, হ্যাঁ ওয়াই যদি আসে, সুমির কাছে অলরেডি আছে হচ্ছে তোমার এক্স, আর স্বামী থেকে যদি ওয়াইটা আসে তাহলে এক্স আর ওয়াই মিললে পুত্র সন্তান হবে। স্বামী থেকে যদি এক্স বহন করি না, এক্ষেত্রে তো হচ্ছে কন্যা হয়ে যাবে, আমরা তো কন্যা চাচ্ছি না, আমাদের কি সুমির হচ্ছে পুত্র সন্তান লাগবে, তাহলে এই অপশনটা বাদ দিতে পারতেছি। নিষিক্ত জাইগোটে এক্স আর ওয়াই থাকবে, হ্যাঁ ওই যে জাইগোটটা দেখো পরবর্তীতে কি রকম দাঁড়ালো, এক্স আর ওয়াই না, তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি, 1 আর 3 নাম্বারটা। তাহলে এইখানে আমাদের এমসিকিউ গুলো সমাধান করলাম আমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।